রাসবিহারী ঘোষের মতো একজন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী আমরা জানি। আমি নিজে কয়েকবার খণ্ডঘোষে তার জন্মদিবসের অনুষ্ঠানে আমি নিজে গেছিলাম। এবারও আমাকে আমন্ত্রণ জানিয়ে গেছিল, কিন্তু আমি একটা কাজের জন্য আমি যেতে পারি নাই। যেসব মানুষগুলো একদিন আমরা বারবার বলি যে বাংলার মানুষরাই একদিন ভারতবর্ষের স্বাধীনতা লড়াইয়ের সঙ্গে থেকে যে লড়াই দিয়েছেন বাংলার মানুষ, আমাদের এই প্রবীণ স্বাধীনতা সংগ্রামী স্যার রাসবিহারী ঘোষও সেই রকমই একজন মানুষ, যিনি আমাদের বাংলার খণ্ডঘোষের তোরকোনা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। আজকে আমাদের ভালো লাগছে যে প্রতি বছরই আমরা তার জন্মস্থানে গিয়ে এই দিনটা পালন করা হয়। আমরা চেষ্টা করি প্রতিবার যাওয়ার জন্য, কিন্তু আজকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে। কারণ এই মানুষগুলোকে আমাদের ভোলার কথা না, যে মানুষগুলো একদিন দেশের জন্য, রাজ্যের জন্য যারা লড়াই করে গেছে, সমাজের জন্য, এদের সবসময় আমাদের শ্রদ্ধা জানানো, তাদের জন্মদিবসকে, মৃত্যু দিবসকে তাদের আমাদের পালন করা। তার কারণ আমরা যে রাজ্যে আজকে বাস করছি সেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবসময় চেষ্টা করেন এই সব স্বাধীনতা সংগ্রামীদের যারা দেশের জন্য একদিন লড়াই করছেন তাদের সবসময় মনে রাখার কথা বলেন। আর তিনি এটাও বলেন যে তাদের যেসব পুরনো বাড়িঘরগুলো আছে তাদের রক্ষণাবেক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে তিনি চেষ্টা করেন। কারণ ইতিমধ্যে বাংলার বহু মনীষী, বহু স্বাধীনতা সংগ্রামীর বাড়িঘরকে সরকার নিজের পক্ষ থেকে তাদের সেই হেরিটেজ সম্পত্তিগুলোকে সুন্দর করে সরকারের মাধ্যমে সেইগুলো রক্ষা করছেন। অভিনন্দন জানাই, স্পেশালি যারা স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছে এবং শিক্ষক শিক্ষিকারা এসেছে, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ আমরা খুব শর্ট নোটিসে প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল স্যার রাসবিহারী ঘোষের মেমোরিয়াল লেকচারটা অর্গানাইজ করার জন্য, কিন্তু কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সে আমরা আজকে দিনে এটা করতে পারছি না। আমরা শীঘ্রই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করব। যারা নাম করা হিস্টোরিয়ান তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, আমরা এই প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করব। আমার আগে যারা বক্তব্য দিয়েছিলেন তারা সুন্দরভাবে স্যার রাসবিহারী ঘোষের অবদান নিয়ে বলেছেন। সত্যি আমরা বিশ্বাস করতে পারছি না, যেভাবে এসপি সাহেব বললেন এইরকম মানুষরা আমাদের এখানে ছিলেন। শুধু আমাদের বর্ধমান জেলার গর্ব, শুধু রাসবিহারী স্যার, রাসবিহারী ঘোষ শুধু না, আমাদের রাসবিহারী ঘোষ থেকে শুরু করে বটুকেশ্বর দত্ত থেকে শুরু করে আমাদের প্রচুর মনীষী মানুষরা রয়েছে আমাদের বর্ধমান জেলায় যাদের জন্ম হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর আমরা প্রত্যেকটা যারা রয়েছে তাদের জন্মদিবস আমরা এখানে পালন করব। কারণ আমাদের নতুন জেনারেশন তারা জানে না এইরকম মানুষরা ছিল। স্যার রাসবিহারী ঘোষ তার যে উনি শুধু একটা লিগাল লুমিনারি ছিল না, যেভাবে আগে যিনি বক্তব্য বলেছেন থ্যাংক টু ডেথ, এইরকম যে মানে লিগাল স্পেসে কতটা ওনার অবদান আছে, রেজিস্ট্রেশন অ্যাক্ট থেকে শুরু করে ওনার প্রচুর অবদান রয়েছে। কার্যালয় এই প্রোগ্রাম, এই উদ্যোগটা খুব স্বাগত জানাই। আমরা সবাই যারা আমাদের অন্তত স্কুল টাইমে পড়েছি, রাসবিহারী বসু ওনার সম্বন্ধে যতটা জেনেছি, এটা খুব আক্ষেপের কথা। স্যার রাসবিহারী ঘোষের সম্বন্ধে ততটা কিন্তু আমরা স্কুল টাইমে জানিনি। তো আমি জাস্ট একটু ওনার জীবনী সম্বন্ধে ডিটেলে আলোচনা করা হয়েছে। ওনার অবদান বিভিন্ন ক্ষেত্রে, তার যে বিরাট অবদান সেটার ব্যাপারে যারা প্রাজ্ঞ, যারা ব্যাপারটা নিয়ে চর্চা করেন তারা বিস্তারিত বলেছেন। আমি সেই ব্যাপারে বলার যোগ্যতা নেই। আমি জাস্ট একটু অন্যভাবেই বলছি, যেহেতু এখানে স্কুলের বাচ্চারা রয়েছে। এই বয়সটায় খুব ধৈর্য ধরে শোনা যায় না, আমিও জানি। কিন্তু 2000 সালে তোমরা তখন হয়তো দেখোনি বা হয়তো জন্মই হয়নি তোমাদের। আমরা যারা ক্রিকেট দেখতাম তখন ক্রিকেটে নাম্বার 1 টিম ছিল অস্ট্রেলিয়া। মানে অস্ট্রেলিয়ার সাথে বাকি টিমের দূরত্ব অনেকটাই বেশি ছিল। তো সেই অস্ট্রেলিয়া টিমের সময় আমরা তখন ক্রিকেট পাগল ছিলাম, তো সমস্ত নিউজগুলো পড়তাম। তাতে একটা কথা বলা হতো যে অস্ট্রেলিয়া টিমের খেলা হচ্ছে, 5টা-6টা উইকেট পড়ে গেছে, বোলাররা সেলিব্রেট করছে যে অর্ধেক টিম আউট। তখন দেখা যাচ্ছে প্যাভিলিয়ন থেকে যে ব্যাট করতে নামছে তার নাম হচ্ছে অ্যাডাম গিলক্রিস্ট। তো অ্যাডাম গিলক্রিস্ট নামছে 6 বা 7 নম্বর একটা টিমের, তাহলে টিমটা কোন পর্যায়ে। তো সেরকমই এক সময় স্বাধীনতার আগে
এবং স্বাধীনতার কিছুদিন পর অবধি পশ্চিমবঙ্গ বা বাংলা তাদের যে অবদান ছিল স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরও বিভিন্ন ক্ষেত্রে, সেটা বোধহয়